2017 সাল থেকে এ পর্যন্ত আমাদেরকে কোনো ধরনের উৎসব ভাতা প্রদান করা হয় নাই। 2017 সাল থেকে এ পর্যন্ত কোনো ধরনের মাতৃকালীন ভাতা আমাদেরকে প্রদান করা হয় নাই। আমাদের বেসিক স্যালারি এতই কম, সব দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। এখন আপনি গাড়ি ভাড়া থেকে শুরু করে সব পণ্যের মূল্য বেড়ে গেছে। সে অনুযায়ী আমাদের বেতন দিয়ে আমরা সে তুলনামূলক ভাবে একটা পরিবার চলতে পারে না। আমাদের প্রত্যেকের পরিবার আছে, একজন শিক্ষকের পিছনে একটা পরিবার চলে। তাহলে আমরা আমাদের শিক্ষাকে কাজে লাগাচ্ছি ঠিকই, কিন্তু সে অনুযায়ী ন্যায্য মূল্য কোথায়? তারা তো আমাদের কোনো দাবি মেনে নিচ্ছে না। আমাদের বেতন বৃদ্ধি এবং আমাদের দাবিগুলো যেখানে সঠিকভাবে উত্থাপন করতে হয়, যেমন RRRC অফিস, এডুকেশন সেক্টর অফিস, বিভিন্ন ধরনের এডুকেশন ইমপ্লিমেন্ট করে এরকম অফিসে আমরা স্মারকলিপি দিচ্ছি। নিয়মতান্ত্রিক আন্দোলনের পরও আমরা গঠনতান্ত্রিক আন্দোলনের পরও আমাদের বেতন বৃদ্ধি তো বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আমরা কাজ করতেছি, কিন্তু এখনো পর্যন্ত 2022 সাল থেকে এখনো পর্যন্ত আমাদের কেউ আমাদের সদুত্তর দিচ্ছে না, আমাদের কথাগুলো শুনতেছে না। আমরা চাই অতি শীঘ্রই আমাদের দাবিগুলো মেনে নিয়ে আমাদের কর্মে ফিরে যাওয়ার সুযোগ করে দিই। ওনাদের পক্ষ থেকে আমাদের এখনো কোনো পজিটিভলি কোনো ফিডব্যাক এখনো আমরা পাচ্ছি না। কেন ওনাদের কি একটা জিনিস নিয়ে সিদ্ধান্ত নিতে এতদিন লাগে? হ্যাঁ, এগুলো কি আমাদের কি বাচ্চা পাইছে? আমাদেরকে এগুলো বোঝাচ্ছে? কোনো ফিডব্যাকই পাচ্ছি না, পজিটিভ না, সরি, কোনো ফিডব্যাকই পাচ্ছে না ওনারা। নাম্বার হলো স্যালারি ইনক্রিজের। আমাদের স্যালারি এখন বর্তমানে হচ্ছে 15,500, কিন্তু আমাদের সেগুলো দিয়ে মানে হোস্টেলদের চলছে না, যার কারণে হচ্ছে আমাদের দাবি স্যালারি অ্যামাউন্টটা দিয়েছে 22,500। 2 নম্বর দাবিটা হচ্ছে টিচারদের মানে মহিলা টিচারদের মাতৃত্বকালীন ছুটি 6 মাস যেটা, সেটাতে যেন স্যালারি দেওয়া হয়, স্যালারি সহ 6 মাস ছুটির দাবি। 3 নাম্বারটা হচ্ছে আমাদের ক্লাস্টারে ক্লাস করতে হয়, তো এই ক্লাস্টার বিভাজনটা বন্ধ করা, আর হচ্ছে যে কোনো কারণ ছাড়া মানে হঠাৎ হুটহাট করে টিচারদেরকে ছাঁটাই করা, সেটা বন্ধ করতে হবে। তারপর 4 নাম্বারটা হচ্ছে আমাদের 2টা বোনাস, মানে পুরো বছর একটা 2 উৎসবের বোনাস। আজকে 10 কর্মদিবস পার হয়ে গেছে, ইতিমধ্যে কিন্তু তারা আমাদের একটা সুখবর পর্যন্ত আমাদেরকে দিতে পারে নাই, যার কারণে বাধ্য হয়ে আজকে আমরা RRRC অফিসের সামনে এসে আমরা অনশন কর্মসূচি করতে বাধ্য হয়েছি। আমরা আমাদের একটু আগে শুনতে পাচ্ছি আমাদের সাথে একটু তারা বৈঠক করবে। সেই বৈঠকে যদি আমাদেরকে আজকে 24 ঘন্টার মধ্যে তারা যদি আমাদেরকে ভালো একটা ফিডব্যাক দেওয়া না হয়, তাহলে আমরা এখান থেকে অমরণ অনশন কর্মসূচি আমরা ঘোষণা করবো।